এখন গারাক হলো যে কম তো লাল পাকা রাখ আজকে খালি চাহিদা অনুযায়ী গারাক কম। কত কত ভাই? 1,35,000 ভাই। টাকা কত হলো ভাই? কত? 110? 110 বাবা। শালা সে আছে বারে। টাকা কত? 8,500। 8.5? কাম সারছে বারে। কত এটা ভাই? কত? 28,500। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আপনাদের ভাই মুছাফা। তো থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে গেছিলাম গরুর হাটে। তো আজকে রবিবার, আজকে আমাদের কলেজ হাট ছিল। তো কলেজ হাটে যাওয়ার পর আমি সকালবেলা ভাবলাম যে আজকে একটু হাটে যাবই। তো রবিবারের হাট আসলে কলেজ হাট একটু ছোটখাটো হয় আর কি। তো আমাদের এখানকার কলেজ হাটের বৃহস্পতিবার করে জোরালো ভাবে হয়। সেই বৃহস্পতিবারে আমরা গরু কিনছি, কিন্তু সেই ভিডিওটা আসলে আমি আপনাদেরকে দিতে পারিনি, অনেক বিজি ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি আসলে। কিন্তু এবার আমি রবিবার আজকে আমি ভাবলাম যে আজকে তো কলেজ হাটে চাইতেই হয়, যেহেতু আমাদের গরুর হাট সর্বোচ্চ বিশাল হাট কিন্তু কলেজ হাট। তো কলেজ হাটে দেখতে হবে আমাদের গরু কিরকম ভাবে উঠছে বা কতগুলো গরু উঠছে, এটা দেখার জন্য আমি অবশ্যই চাইতে চাইছিলাম। কিন্তু আসলে যাওয়ার পর আমি যেটা দেখলাম, আসলে রবিবারের হাটটা একটু জোরালো হয়নি একদম। কি বলবো আপনাদেরকে, একদম ফাঁকা ফাঁকা সবকিছু। গরু 2-4টা করে উঠছে, তারপরে গরু ওঠেনি, এরকম অবস্থা হয়ে আছে। তো গরু মোটামুটি আসলে আমরা যতটা আশা করছিলাম যে গরু একদম ভিড় থাকবে, তো হাটে একদম লোকালয় একদম কম, কিন্তু একদম লোকজন একটু নাইও একদম যাকে বলে। তারপর আরেকটা বিষয় দেখতে খুবই খারাপ লাগে যে আমাদের এই কলেজ হাটের এই জায়গাটা আমতলি থেকে আমার বাজার দিকে ঢুকতে এখানটাতে এতটাই নিচু যে এখানে পানি জমে একদম পুরো কাদা হয়ে যায়। তো গাবতলিবাসী ও সোনাতলাবাসীর জন্য এটা আমাদের একটা খুবই জনপ্রিয় হাট। তো এখানে তারপরে আমরা আমি প্রাণাপ দিয়ে গেছিলাম। আপনারা তো সবাই জানেন যে আমি প্রাণাপে চাকরি করি আর কি। তো এখানে আমি প্রাণাপ দেওয়ার পরে আমি ভাবলাম যে একটু বাজার দিয়ে ঘুরে আসি। তো বাজার থেকে যে দেখেন এইটা দেখতে পাচ্ছেন, যখন বৃহস্পতিবার আসে তখন কিন্তু এইটা পুরোটাই একদম ফাঁকা, ভরে যায় একদম। ওই যে দেখতে পাচ্ছেন যেখানে ধান লাগিয়েছে ওখানে প্রচুর পরিমাণে জন্মে আর কি, মানুষজন থাকে। তো তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে দেখি বাজারের দিকে হেঁটে যাই। যে দেখতেছেন এই বাজারের দিকে, আসলে যারা আমাদের এলাকার আছেন তারা তো অবশ্যই চিনবেন যে এই বাজারটায় কতটুকু জায়গা লাগে আর কতটুকু স্পেস লাগে আসলে। তো এই মাত্র ছোট গরু উঠছে, মাত্র 6টা গরু, 2টা বকনা আর 2-4টা ষাঁড়। তো দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসার ভিতরে এই আসলে মূলত হাটটা আসলে বসছে। তো এটা যেহেতু রবিবারের দিন শুধু এইটুকু জায়গাতে আসলে আমাদের কখনো হয় না। এই হাটটাতে বিশাল বিশাল মানুষ হয় আর কি। তো আসলে হাটের ভিতরে আসলে ঢুকতেই একটা কেমন জানি একটা লাগে, বুঝছেন। প্রচন্ড গোবর আর কাদা মাটা, এগুলো দেখতে আসলে কেমন একটা জানি লাগে। তো যাই হোক, ওইগুলো শেষ, তারপরে তো গরুর হাটে ঢুকতেই হবে। তো গরুর হাট ঠেলাঠেলি, 2টা গরু মিলে ঠেলাঠেলি আগে শুরু করছে। তো এই বাসটাতে আছে শুধু গাভী গরু, যে গরুগুলো এখন বাচ্চা হচ্ছে না, বা প্লাস বাচ্চা হচ্ছে কিন্তু তারা কুরবানির জন্য তারা আসলে অনেকেই বিক্রি করে দেয় আর কি। তো এখানে সুন্দর সুন্দর ষাঁড় উঠছে। তো ষাঁড় গরুগুলো আসলে অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরুর লাইন। তো আমার চোখে আসলে কখনো বড় গরু পড়তেছিল না, তা ভাবলাম যে একটু সামনের দিকে আgoই। তো একদম কোনার দিকে দেখলাম অনেক বড় বড় গরু, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা প্রায় অনেক বিশাল বিশাল, অনেক বিশাল, আসলে ফোনে তো এভাবে বোঝা যাচ্ছে না। তারপরে এই গরুটা আমি যা দেখলাম, এটা আরো হাটের পুরাতন একদম সেরা গরু দেখলাম। গরু সম্পর্কে কিছু রেট কেঙ্কা চাওয়া 3 লাখ চাচ্ছে বাবা। 3 লাখ। হাটের মধ্যে সবচেয়ে এটাই বড় দেখা যাচ্ছে। তার পাশেও ছিল সুন্দর একটা গরু, যে গরুটা আসলে আমাদের এলাকার চাচা নিয়ে গেছিল, রমজান চাচা। তার থেকে যতটুকু জানতে পারলাম যে আসলে গরুর বাজার অনেক কম, যেহেতু রবিবারের বাজার, তো ক্রেতা অনেক কম। তো এখানকার গরুগুলো আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে সবাই। এত বড় বড় গরু আসলে আমরা সামনে হাটেও একবারও দেখতে পাচ্ছিলাম না। তো এই গরুগুলো আসলে অনেক বড় বড়। তো চাচার থেকে সুন্দর। চাওয়া দাম কত ভাই? 3,20,000। 3,20,000। 3,20,000 খুব একটা বেশি রেটও না, আবার গরু হিসেবে কিন্তু ওটার অনেক ওজন আছে, অনেক ওজন, যেটা আপনাদের বলে বুঝতে পারবো না। কিন্তু হাটে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি প্রায় শাহিওয়াল। তো শাহিওয়ালের জাতের গরুগুলো আসলে অনেক 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 বড় হয়। তো শাহিওয়াল জাতগুলো আসলে এই জন্য মানুষ সবসময় পালার চেষ্টা করে। তো এখানে ছোট গরু আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ছোট গরু। তো এটার শুধু পেট। তো ওই চাচার থেকে শুনবো এটার রেট কত। চাচা আমাকে তখন জানালো যে এটার দাম 65। হ্যাঁ রে ভাই, আমি বললাম যে চাচা, আমি ক্যামেরা ধরলাম দেখে কি এটার দাম 65, এটা কি কেউ নেবে? তো কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করবেন, সবাই ভালো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।